নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা ঝুড়িতে রয়েছে শিম। আজকে শিম দিয়ে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এর দু প্রান্তটা যে সরু সুতোর মতন থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো, আর দু টুকরো করে কেটে নেব এইভাবে। এইভাবে সমস্ত শিমটাকে কেটে নেব। এটা যেহেতু একটু বড় আছে ওই জন্য এটাকে 3 টুকরো করে নেব। এইভাবে সমস্ত শিমকে কেটে নিয়েছি। এখানে আমার 250 গ্রামের মতো শিম রয়েছে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে নিয়েছি সাদা আর কালো সর্ষে 1.5 চামচ, 1.5 টেবিল স্পুন, একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা আদার টুকরো, আর দুটো কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবারে এই সবজির মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য মশলা ধোয়া জলটা দেব, বেশি দেব না, সামান্য। এবারে দিয়ে দেব সামান্য লবণ, সবজির অনুপাতে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেব সামান্য চিনি। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার মশলা মাখানো সবজিটাকে দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জল দেব। এবার এটাকে 2 মিনিট হাই ফ্লেমে নেড়ে নেব। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভালো মতন কুক করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা রয়েছে হাইতে। 2 মিনিট হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো মতন কুক করে নেব। আর এখানে
1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, এটাকে শিলে পেস্ট করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, লো ফ্লেমে ঢাকা দিয়ে সবজিটাকে কুক হতে দিয়েছিলাম। দেখে নেব সবজিটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে পারফেক্টলি। এবারে ওপর থেকে আমি একটু সামান্য কাঁচা সর্ষের তেল দেব, আর দেব ধনেপাতা কুচি। সবার শেষে দেব ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলেই এটা রেডি। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা শিম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা শিম। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।